বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ, ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পিটিছে, মাইরেছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। নির্মম অত্যাচার করছে পুলিশ, ছাত্রলীগ। মানে এরা হাসপাতালে নিয়ে যেতে যায়নি, এরপরে মাইরেছে। তারপরে মনে করেন পুলিশ তো আছেই, এরপরে মনে করেন যে 1 থেকে 150 জনকে শুটার পাঠাইছে, মানে পিস্তল হাতে করি অন্য জায়গা থেকে হায়রে নিয়ে আইছি গোলাগুলি করাইছে। তারা এমনভাবে নির্যাতন করেছে স্কুলের ছাত্রদের, ছাত্রীদের, এমনকি ধর্ষণও করেছে। এরা এত খারাপ জঘন্য কাজ করি এক হাতে ক্ষমতা রাখতে চাইছে, সবাইকে জড়ি করে আওয়ামী লীগ বানাতে চাইছে। সবাই আওয়ামী লীগের কৃতদাসই থাকবে, সেই চিন্তাভাবনা। সেইভাবে ইন্ডিয়ায় যেমন মোদি গ্রুপ একটানা চলতেছে, এরকম সিস্টেমে চলে যেতে চাইছে। তারা যে আওয়ামী লীগ করবে সে চাকরি পাচ্ছে, যে আওয়ামী লীগ করবে না সে চাকরি পাচ্ছে না। মেধা থাকলেই কি আর না থাকলে কি? কৌটাকার আওয়ামী লীগ কৌটা দেবে, এই সিস্টেমে দেশকে গিলতে চাইছিল। তারা এখন সফল না, তারা পারেনি সেটা। এরা এমনভাবেই মানুষকে অত্যাচার করেছে, ট্রিটমেন্ট করার জন্যে হাসপাতালে যে নিবে সেটাও নিয়ে যেতে দেয়নি, অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়েছে। অ্যাম্বুলেন্সে যাই তারা অস্ত্র নিয়ে যাই এইখান থেকে ওইখানে টহল মারি বেড়েছে। সাথে পুলিশ আছে, পুলিশের সামনে যারা শুটার যেগুলা গেছিলো এরা গুলি করছে, পুলিশ কিচ্ছু বলেনি, বাধা দেয়নি। একবারে সিনেমার মতো শুরু করে দিয়েছে। সিনেমা যেরম থাকে, পুলিশ আর শুটার একসাথে। অবৈধ অস্ত্র নিয়ে গেছে পুলিশ, সেখানে ধরার কথা, সে জায়গায় ধরেই না ধরি ভাই গলায় হাত দিয়ে মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে, মনে হচ্ছে যে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ লেগে গেছে। এখন যে যেমন পাচ্ছে দেশ বাঁচাতে লেগে গেছে। তারা তাদের ক্ষমতা টিকাতে, আয়নাঘর টিকাতে, দল বাঁচাতে তারা এই কাজ করছে। এই যে ছাত্রছাত্রীদেরকে মাইরেছে, হাসপাতালে যেতে দেয়নি, এরপরে মনে করেন যে তারাই এখন বলছে যে আমরা এই করিনি ওই করিনি। কী করছে না করছে মানুষ জানে তো।